হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরা আজকে দেখব ফ্রিতে কিভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করতে পারি। বিশেষ করে আমরা যারা এসইওর কাজ শিখতেছি তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে, কারণ আমাদের এসইও প্র্যাকটিস করার জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজন হয়, যা আমাদের কিনে ইউজ করতে হয়। কিন্তু আপনি যদি আজকের আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ফ্রিতেই প্র্যাকটিসের জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা প্র্যাকটিসের জন্য একটি ওয়েবসাইট তৈরি করব। তো ওয়েবসাইটটি তৈরি করার জন্য প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে pantheon.io লিখে সার্চ করব। pantheon.io লিখে সার্চ করার পর প্রথমেই আমাদের সামনে যেই ওয়েবসাইটটি চলে আসবে আমরা এখানে চলে যাব। এই ওয়েবসাইটটিতে যাওয়ার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আমরা এই জায়গায় একটা ম্যান আইকন দেখতে পারবো। এই ম্যান আইকনে আমরা ক্লিক করব। ম্যান আইকনে ক্লিক করে আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা এই কর্নারে দেখতে পারবো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। আমরা চাইলে এখান থেকেও আমরা অ্যাকাউন্টটি তৈরি করতে পারি, মানে আমাদের ওয়েবসাইটটি তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে কানেক্ট উইথ গুগল দিয়েও আমাদের এই ওয়েবসাইটটি তৈরি করতে পারি। তো আমরা কানেক্ট উইথ গুগল এই অপশনটি দিয়েই করব। সো আমরা এখানে ক্লিক করলাম। এরপর আমরা যে অ্যাকাউন্ট যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে এই ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের নির্বাচন করতে হবে। এরপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের ফার্স্ট নেম দিতে হবে। তো আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেব। ফার্স্ট নেম লাস্ট নেম এবং কান্ট্রি দিতে হবে। এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব। কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা নিচের অপশনটাতে টিক মার্ক দেব। টিক মার্ক দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার কিছুক্ষণ পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট নামে একটা বাটন দেখতে পারবো। এই বাটনে আমরা ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটি তৈরি করব সেটা এখানে জানতে চাচ্ছে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইটটি তৈরি করব, সো আমরা ওয়ার্ডপ্রেসটা সিলেক্ট করলাম। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর আমাদের সামনে একটা অপশন চলে আসবে, যেখানে আমাদের এই সাইটটার নাম দিতে হবে, মানে আমাদের ওয়েবসাইটটার নাম। তো আমরা দিলাম হচ্ছে অনলাইন বিডি। অনলাইন বিডি দেখি এটা দেওয়া। অনলাইন বিডি দেওয়ার পর আমরা কন্টিনিউ ক্লিক করব। যদি এই নামটা পূর্বে ইউজ না হয় তাহলে আমরা এটা ইউজ করতে পারবো, আর যদি ইউজ হয় তাহলে ইউজ করতে পারবো না। তো
তো আমরা এটা ইউজ করতে পারবো না, কারণ এটা অলরেডি ইউজ হয়ে গেছে। তো অনলাইন বিডির সাথে আমরা এখানে আরো কিছু যোগ করে দিই, দেখি অনলাইন বিডি 50 দিয়ে দিলাম। এখন দেখা যাক। আচ্ছা, আমাদের এটা নিয়ে নিয়েছে। এরপর আমাদের সামনে এইরকম একটা প্রোগ্রেস বার আসবে, যেটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। এটা আমাদের নেটওয়ার্ক স্পিড এবং কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করে হবে। তো আমরা একটু অপেক্ষা করব। আচ্ছা, প্রোগ্রেস বারটি কমপ্লিট হওয়ার পর নিচে একটি ভিজিট ইউর প্যান্থাউন সাইট ড্যাশবোর্ড নামে অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ইন্টারফেস ওপেন হওয়ার পর আমরা নিচে ডেভেলপমেন্ট মোডটা SFTP এই অপশনটায় রাখবো। রাখার পর আমরা এখানে সাইট অ্যাডমিন নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর আপনারা এটা একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর ভাষাটা আমরা ইংলিশে রাখবো। ইংলিশে রাখার পর আবার কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে আমাদের সাইটের একটা নাম যাবে, যেটা আমরা কিছুক্ষণ আগে দিয়েছিলাম। সো সেখানে আমরা দিয়েছিলাম হচ্ছে অনলাইন বিডি 50 অনলাইন বিডি 50। এরপর একটা ইউজার নেম দিতে হবে। আমরা ইউজার নেমটা দিচ্ছি হচ্ছে admin 2025। এরপর একটা পাসওয়ার্ড দিতে হবে। আমরা পাসওয়ার্ডটাও দিচ্ছি admin 2025। আপনারা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এরপর কনফার্ম পাসওয়ার্ডে একটা টিক মার্ক দেব। এরপর দেব হচ্ছে আমাদের একটা ইমেল দেব। ইমেল দেওয়ার পর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি অপশনে টিক মার্ক দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ আগে যে ইউজার নামটা দিলাম admin 2025 এবং পাসওয়ার্ডটাও দিলাম যেটা ছিল admin 2025 দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। ড্যাশবোর্ডে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। তো আমরা যদি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম। তো আমরা এখন একটা থিম ইনস্টল করব আমাদের ওয়েবসাইটে। থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাপিরিয়েন্সে যাব। এখান থেকে থিম নামে একটা অপশন রয়েছে, এই থিমসে যাব। যাওয়ার পর অ্যাড থিম নামে একটা অপশন দেখতে পারবো, এই অ্যাড থিমে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু থিম দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাস্ট্রা নামে এই থিমটা, এটা আমরা
এটা আমরা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলাম। ইনস্টলে ক্লিক করার পর এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন এটা আমরা অ্যাক্টিভ করে দেব। আচ্ছা, আমাদের এক্সট্রা থিমসটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এখন সাইটটি ভিজিট করি তাহলে আমাদের সাইটটি দেখতে ঠিক এইরকম হবে। তো আমরা এখন আমাদের এই ওয়েবসাইটটি নিজেদের মতো কাস্টমাইজ করে নিয়ে আমরা এসইও প্র্যাকটিস করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।